अरे धूप कहाँ गया? রায়তা নেওয়া আছে, রাইস নেওয়া আছে, ডাল মাখনি আছে, পনির ভুজি আছে, এখানে লুচি আছে, স্যালাড আছে আর সো হ্যালো ভেরি গুড মর্নিং গাইজ। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আর এখন আছি হোটেলের বাইরে। জাস্ট এই হোটেল থেকে আমরা বেরোলাম, এখন আমরা যাচ্ছি আমাদের কম্পিটিশনে, যেখানে আমাদের কম্পিটিশন হবে। সো আমাদের ক্যাব অলরেডি চলে এসছে আর আমিও একদম রেডি। আর এখান দিয়ে আমরা এখন যাব এআইসিটির হেডকোয়ার্টার, আর সেখান দিয়ে তারপরে সেখানে আমাদের কম্পিটিশন আছে। সেই কম্পিটিশন করার পর সেখানে কম্পিটিশনে অ্যাকচুয়ালি আমরা কী জন্য এসেছি এখানে তোমরা জানতে পারবে আজকে, যে কম্পিটিশনের ব্যাপারটা কী আছে, কী ক্রাইটেরিয়া আর কী কী হচ্ছে কম্পিটিশানে, সমস্ত কিছু কথাবার্তা হবে। তো চলো দেখা হচ্ছে এআইসিটির হেডকোয়ার্টার। সো ফাইনালি এখন এআইসিটির হেড কোয়ার্টারে পৌঁছে গেছি, হেড অফিসে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এটা রয়েছে এই বিল্ডিং, অনেক বড় ক্যাম্পাস জুড়ে অফিস, অনেকগুলো এখানে সেক্টর ওয়াইজ ভাগ করা আছে। এখানে বিভিন্ন বিভিন্ন ফুড টেকনোলজি থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু আলাদা আলাদা রয়েছে। খুবই সুন্দর জায়গা। আর দিল্লির মতন জায়গায়, এত ব্যস্ত জায়গার মধ্যে এত বড় জায়গার উপরে একটা অফিস হওয়া, এটা সত্যি একটা মানে খুবই একটা বড় ব্যাপার। আমাদের ক্যাম্পাসটা ঠিক যতটা বড় ঠিক এরকমই মোটামুটি অতটা জায়গা নিয়ে এই জায়গাটা আছে মনে হচ্ছে আমার। আমি এখনও পুরো জায়গাটা ঘুরে দেখিনি, কিন্তু হ্যাঁ ধীরে ধীরে সবই ঘুরবো। দেখি এবার আমরা এখানে পৌঁছে তো গেলাম, এবার আমাদের এখানে কী অপেক্ষা করছে আমাদের জন্য সব কিছু দেখাবো তোমাদেরকে। তার জন্য ব্লগটা শেষ করছি। সো ফাইনালি ইটস টাইম টু নো যে আমরা এখানে কেন এসেছি। তোমরা সবাই মানে আন্দাজ তো করেছো বা জানতো, মানে আমি ব্লগে এর আগেও বলেছি যে আমরা একটা ফুড কম্পিটিশনের জন্য এখানে এসেছি। সো ফুড কম্পিটিশনের জন্য এসেছি, সেটা কী ব্যাপার কী জন্য না, আমরা প্রথমে এসেছি আজকে এআইসিটির হেডকোয়ার্টার হলো, আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি অমরুত বলে এখানে একটা কম্পিটিশন হচ্ছে। এই অমরুত কম্পিটিশনের মেন উদ্দেশ্য হচ্ছে মিলেট, যেটা ইন্ডিয়ার সেই সমস্ত আমাদের যেগুলো আছে জোয়ার, বাজরা, রাগি, এই জিনিসগুলোকে প্রমোট করা, বা আমরা যে সমস্ত যেগুলো মানে অতিরিক্ত যেগুলো পয়জনিক ফুড খেয়ে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, যেমন ফ্লাওয়ার, যেগুলো ময়দা আমরা যেগুলো খাই, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে আমরা মিলেটকে কীভাবে অ্যাকসেপ্ট করতে পারি, এই জিনিসটার জন্যই এখানে আজকে একটা এত বড় কম্পিটিশন হচ্ছে। আর এটা পুরো ইন্ডিয়া লেভেলে, পুরো মানে প্যান ইন্ডিয়া, একদম প্রত্যেকটা কেরালা থেকে শুরু করে নিয়ে কাশ্মীর পুরোটা অবধি টিম এসছে। 68টা টিম এসছে এখানে কম্পিট করার জন্য। তাদের মধ্যে আমরা কলকাতা, আমরা কলকাতার হয়ে এখানে আমাদেরকে নিজেদেরকে প্রেজেন্ট করছি আমাদের কলেজের তরফ হয়ে। আর আমাদের আজকে এখানে আমরা একটা ডেজার্ট বানাবো। সেই ডেজার্টটা অনেকটাই মানে সত্যি কমপ্লিকেটেড ডেজার্ট আছে, 8 to 9 মানে কম্পোনেন্টস আছে তার মধ্যে সেই ডেজার্টটাকে অ্যাসেম্বল করতে। এবার আমার এখন প্রবলেম হচ্ছে এটা যে আমরা সেই জিনিসটাকে 1 ঘন্টার মধ্যে দাঁড় করাবো কী করে। 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার মধ্যে আমাদেরকে পুরো জিনিসটা করতে হবে। তো বাই দ্য ওয়ে দেখা যাক আমরা কত ভালো করে করতে পারি। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে এবারে টেবিলে। Lights went down when you feel lost in your shadow. সো ফাইনালি এখন চলে এসেছি এআইসিটি, এখানে আমরা ব্রেকফাস্ট করবো। সো ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি অলরেডি, আমাদেরকে একটা করে বক্স দিয়েছে, দেখি বক্সের ভিতরে কী রয়েছে। কারণ সো এখানে ওরা যেটা দিয়েছে, একটা ব্রাউন ব্রেডের সাথে একটা কোলস্লো স্যান্ডউইচ দিয়েছে একটা, আর তার সাথে দিয়েছে একটা সমোসা আছে, আর এটা কেক টাইপের রয়েছে, তার সাথে একটা জুস রয়েছে, একটা মাজা আর একটা ক্যাচআপ। এনাফ একজনের জন্য ব্রেকফাস্ট করার জন্য যথেষ্ট আছে। সো এবারে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করার পর নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের কম্পিটিশনের সময়। সো ফাইনালি এখন আমরা আমাদের কস্টিউম পরে নিয়েছি, মানে শেপ কোট পরে নিয়েছি, আর এবারে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের কম্পিটিশন স্টার্ট হবে। আমাদের ডেজার্ট আছে, তার জন্য আমাদের সবচেয়ে শেষে প্রথমে স্টার্টার হলো, যে এখন আরেকটা ব্যাচ চলছে যেখানে মেন কোর্স চলছে। এবারে 3টার থেকে স্টার্ট হবে ডেজার্টের আইটেম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের অলরেডি আমাদের একটা টিম ওরা কাজ করছে, বাকি অন্য পার্টিসিপেটরাও নিজের বানাতে শুরু করে দিয়েছে, সব আছে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা টিম যারা নিজেদের প্রিপেয়ার করছে আবার। আর এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা রেডি আছি।
দেখা যাক কীরকম হয়। আমি এমনিতেই প্রচণ্ড নার্ভাস হয়ে যাই এই সমস্ত ব্যাপারে, তো সেটাই নিজের ইমোশনগুলোকে একটু কন্ট্রোল করতে হবে আর ট্রাই করতে হবে নিজেদের বেস্ট দেওয়ার। তো আমরা সেটাই ট্রাই করব। আর এবারে তোমাদের সাথে দেখা হবে যদি আমি সময় পাই, যদি ওটা আমাকে ফোন ইউজ করতে দেয়, তাহলে আমি একটা ছোটোখাটো ফোন একটা ক্লিপ নেবো তোমাদের জন্য। আর যদি না হয় তাহলে আমি তোমাদের সাথে দেখা করবো কম্পিটিশনের পরে। সো ফাইনালি এখন কম্পিটিশনের আগে এখন একটু সময় পেয়ে গেছি, আর এই সময় করবো লাঞ্চ করার জন্য বসে গেছি এখানে বন্ধুরা মিলে। আর এখানে আমরা লাঞ্চে দেখো এখানে কী কী নিয়েছি। রায়তা নেওয়া আছে, রাইস নেওয়া আছে, ডাল মাখনি আছে, পনির ভুজি আছে, এখানে লুচি আছে, স্যালাড আছে, আর ডেজার্টও আরও অনেক কিছু আছে। আরও অনেক কিছু ছিল, বড়া ছিল, সাম্বার আছে, অনেক কিছু রয়েছে। এখানে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করেছে। আর এখন আমি তোমাদের সাথে এখানে আছি, কথা বলছি। এবার দেখি খাওয়া দাওয়া করি। এমনিতেই কম্পিটিশনের প্রচুর চাপ রয়েছে, সেটা জন্য এমনিতেই আমি প্রচুর নার্ভাস হচ্ছি। তার মধ্যে আবার এখানে অনেকজন লোক আছে যারা বাংলা বোঝে না, তার জন্য আমি কথা বলতে পারছি। তো চলো ফাইনালি এখন খাবার টেস্ট করা যাক, খাবার কেমন হয়েছে সেটাও জানাবো নিশ্চয়ই। আর তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট দিন। সো ফাইনালি গাইজ, আমাদের কম্পিটিশান এই অবধি ছিল। কম্পিটিশান এই জাস্ট শেষ হয়েছে। জুরি মেম্বারদেরকে, সমস্ত জাজেসদেরকে, সমস্ত শেফদেরকে আমাদের ডেজার্ট আমরা টেস্ট করালাম। আর হোপফুলভাবে আমরা কিছু একটা আশা করতে পারি, কারণ সবাই খুব ভালোভাবেই বলেছে। সবাই বলেছে খুব ভালো হয়েছে ডেজার্টটা। আমাদের অনেকগুলো এলিমেন্ট থাকতে একটা ডেজার্টের মধ্যে ছিল। 8টা থেকে 9টা এলিমেন্ট দিয়ে একটা আমাদের ডেজার্ট তৈরি হয়েছে। খালি এমন কিছু না যে খালি একটা কোনো একটা কিছু একটা সামথিং কিছু একটা বানিয়ে রেখে দেওয়া। এটা অনেক পরিশ্রমের পরে সেটাকে আবার 1 ঘন্টার মধ্যে স্ট্যান্ড করা, এটা একটা অনেক বড় ব্যাপার। যাই হোক, আমরা কোনো এখন আশার জন্য আমি বলবো না যে মানে আমি কোনো আশা করছি বা কোনো কিছু, কিন্তু আমি আমার নিজের বেস্ট দিয়েছি। এবারে যা হোক, জুরিরা আছে, জাজেসরা আছে, এত বড় বড় শেফরা আছে, তারা নিশ্চয়ই গুড ডিসিশন নেবে। যেটা ওদের ভালো মনে হবে সেটাই ওরা করবে। তো চলো দেখা যাক কি হয়। এখন আমি অডিটোরিয়ামে যাচ্ছি, অডিটোরিয়ামে গিয়ে দেখি আমাদের রেজাল্ট কী হয়েছে।